নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি গো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজ কিন্তু সকাল সকাল তোমাদের সাথে বাসি কাজগুলো শেয়ার করছি। এই দেখো, বিছানাটা খালি তুলছি, কারণ বড়মশা আর মেয়েরা আজ সকাল সকাল উঠে পড়েছে। উঠে দেখো ব্রাশ করছে, তাই ভাবলাম যখন বিছানাটা ফাঁকা রয়েছে তো চলো বিছানাটা আগে ঝটপট করে গুছিয়ে ফেলি। নিজের অক্লান্ত পরিশ্রম দ্বারা এই ঘরটাকে যেভাবে নিখুঁত পরিপাটি করে সাজিয়ে রাখি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, ওদিকে কিন্তু আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। আর এই দেখো, আলমারিটা একটু মুছে নিচ্ছি। আর আলমারিটা কি বলো তো, সাদা মানে থাকার কারণে না ভীষণ নোংরা পড়ে যাচ্ছে জানো। আর উপরে কিন্তু দেখো, আলমারির উপরে না পুতুলগুলো রেখেছি, এত সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে জানো। তো এই ঘরে যেহেতু ছিল সেরকম জায়গা ছিল না, তাই ঘরে রাখাই ছিল। আপাতত এই ঘরে রাখা হবে। আর এই ঘরে রাখার জন্য বেশ ভালো লাগছে, মানে ঘরের লুকটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে জানো, বেশ ভালো লাগছে। তো চলো, ওইদিকে আলমারিটা মুছে নিয়েছি, সাদা সাদা ছিল, ভালো করে একটু ঘষে ঘষে ওটাকে জানো মুছেছি। আর এই দেখো, এখন দেখো শোকেসটাকে কিন্তু মুছতে চলে এসেছি। শোকেসটা আমার মোছা হয়ে গেছে। আর শোকেসের মধ্যে যেই যে নোংরা টোংরা জিনিসগুলো ছিল না, মানে যেগুলো ধরো লাগবে না, সেগুলো আমি কি করেছি বলো তো, ফেলে দিয়েছি জানো। আর এই দেখো, যেগুলোই লাগবে সেগুলো শুধু রেখেছি। বেশি জিনিস ঘরে থাকলেই নোংরা হয় জানো। এখন কি বলো তো, শোকেসটা খালি হওয়ার পর অনেকটা ভালো লাগছে জানো। তো যাই হোক, ওদিকে তো শোকেস আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আরও কিন্তু গোছানোর বাকি রয়েছে শোকেসের ভেতরেরগুলো। তো ওইগুলো না পরেই গোছাবো। তো আগে ভাবছি বাইরেরগুলো করে নিই, তারপরে ভেতরেরগুলো কমপ্লিট করব। তো তারপরে দেখো, একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়া প্রায় আমার এই ঘরটা হয়ে গেছে। আর এখন দেখো এই ঘরে চলে এসেছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত মানে মানুষ দেখে, আর কার কার ভালো লাগে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি নাও ভালো লাগে, আর যদি কোথাও একটা ভুল হয়ে থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তোমরা যদি না বলো আমি কি করে বুঝবো বলো, যে তোমাদের কোথায় খারাপ লাগছে ভালো লাগছে, তাই না বলো। তো চলো, অনেক গল্প হবে, টুকটাক কাজগুলো করে করে তোমাদের সাথে গল্প করে নিই। তো চলো, ওইদিকে তো আমার ঘর দুটো ঝাড়াও দেওয়া হয়ে গেছে। আর রান্নাঘরটাও কিন্তু ঝাড় দেওয়া হয়ে গেছে। আর একটু বারান্দাটা ছিল তাই ওটাও ঝাড় দিয়ে এখন দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর উঠোনের ওই পাশে কিন্তু অনেকজনের রয়েছে, মানে শাশুড়ি রয়েছে, শ্বশুর মশাই, আর ওদিকে মাসি শাশুড়ি এসছে। তো সবাই উঠোনের ওই পাশে রয়েছে, তাই তোমাদেরকে কিন্তু আমি একটুখানি দেখাচ্ছি। ক্যামেরার সামনে ওরা আসতে চাইছে না, তাই তোমাদেরকে দেখাবো না। শুধু আমি একাই আসি ক্যামেরার সামনে, তাই তোমরা আমাকে একাই দেখো। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা 9 জন লোক। তোমরা কিন্তু বিশ্বাস হয়তো করবে না, ওরা আসতে চায় না, তাই তোমাদেরকে আর দেখানো হয় না। তো যাই হোক, যে আসতে চায় না তাকে জোর করে আনাও যায় না, তাই না। তো আজ না অনেক সকালে উঠেছি। কারণটা কি বলতো, ঘরটাকে পরিষ্কার করে নেব, তারপরে এই রান্না বান্না কমপ্লিট করব। এই জন্যই দেখো। তো তার জন্যই দেখো এখন চলে এসেছি হচ্ছে ঘর মুছতে। আর ঘর তো মুছতেই হবে, এখন যা ঘরের পরিস্থিতি, তো নোংরা তো হতেই আছে সব সময়। আর সত্যি কথা বলতে এই ঘরটা না, এই যে প্লাস্টার করার পর অনেকটা বড় হয়ে গেছে। তো আর আমার ভীষণ অনেক বড় কাজ হয়ে গেছে, মানে এই যে মুছতে মুছতে অনেক টাইম লেগে যাচ্ছে, যে হাত দিতে অনেক টাইম লাগছে জানো। তো যাই হোক, কী করা যাবে বলো, ঘর যেহেতু আমার, পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বটাও তো আমার, তাই আমাকে নিজেকেই করতে হচ্ছে। তো এদিকে তো আমার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে, মোছা দুটো ঘর। আর এখন দেখো সিঁড়িটা মুছে চলে এসেছি। সিঁড়িটা যেহেতু শুকিয়ে গেছে তাই একটু ওরকম লাগছে দেখতে। আর রান্নাঘরটা মুছলাম ওই পাশেরগুলো। আর এই যে এই পাশের বারান্দাটা একটু মুছলেই আমার কিন্তু হয়ে যাবে। তবে এইটুকুই মুছতে যে আমার কতক্ষণ টাইম লাগছে সেটা তো তোমাদেরকে হয়তো পুরোটা দেখাচ্ছি না, অল্প অল্পই তোমাদের দেখাচ্ছি। তোমরা হয়তো ভাবছো শুধু আমরা এইটুকুই কাজ করি আর এটাই করি, কিন্তু এই ক্যামেরা অন করে তো আর সব কাজ করা যায় না। ক্যামেরার ফাঁকেই সব কাজগুলো করে নিতে হয় জানো, তাই আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করা হয় না। ঘরটা তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখন দেখো চলে এসেছি হচ্ছে সিঁড়িটা মুছতে। আর সিঁড়িটা না
কি বলতো, যতই মুছি না ততই দেখো এইভাবেই হয়ে যাচ্ছে, জানি না কেন এরকম, মানে সবাই বলছে কি যে মুছতে থাকতে হবে তাহলেই নাকি বেশ মানে চকচক হয়ে যাবে। তো কবে হবে সেটার আশায় রইলাম। তো যাই হোক, ওই জন্য আমি না সবসময় মুছতেই থাকি, সিঁড়িটা আমি বিকেলেও মুছে দিই, কারণটা হচ্ছে এখানে খেলে তো মেয়েরা, আমার নোংরার মধ্যে খেলবে, এই জন্য কিন্তু আমি সিঁড়িটা দুবেলাই মুছি। তো তারপরে দেখো ঘর টর মোছামুছি করাবো, স্নান টান করে নিয়েছি। তো এটা শুধু যে ঘর মুছে আমি স্নান করেছি তা নয় গো, এর আগে আমি রান্না করতে গেছিলাম, রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি, আর আজকে কিন্তু অনেক রান্না করেছি। আর রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণটা হচ্ছে কারেন্ট ছিল না রান্নাঘরে, মানে কারেন্ট ছিল, লাইটটা খারাপ হয়ে গেছে, তাই অন্ধকারে সেরকম কিছুই দেখাতে পারিনি গো রান্না বান্না। আর আজকে অনেক রান্না করেছি, তোমাদেরকে পরে দেখাবো। তো চলো, এর আগে দেখো ঠাকুরের সিংহাসনটা একটু গুছিয়ে নিই। আর কবে থেকে ভাবছি যে এটাকে মানে গোছাবো, সময়ও পাচ্ছি না আর গোছাতেও পাচ্ছি না। ফাইনালি আজকে একটু সময় পেয়েছি, রান্না বান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো, এই জন্য কিন্তু অনেকটা সময় বেঁচে রয়েছে জানো। তাই ভাবলাম যে চলো আজকে ঠাকুরটা এখানে পেতে দিই। ঠাকুরটা যেহেতু জানালায় রাখা ছিল, ওখানেই পুজো হতো, তো ঠাকুরের জায়গা যখন করেছি তাই আজ থেকে এখানেই পুজো হবে। তো চলো এটাকে সাজিয়ে নিই। আর এখানে দেখো একটা পেপার পেতেছি, কালারিং পেপার। এই পেপারটা পাতার পরে কিন্তু ঠাকুরকে একটা কাঠের উপর রেখে, আর এই দেখো যেই ঠাকুরগুলো আছে সেগুলোকে হচ্ছে গিয়ে এক টাইপের করা হয়েছে ছোট ছোট, তো সেগুলোতেই সাজিয়ে রেখে দিচ্ছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমাদেরকে চলো একটু দেখাবো। আর একটা ফুলদানি ছিল আমার কাছে, ওই ঘরে যেগুলো ছিল না সেরকম তো ফুলদানি কেনা হয়নি, যখন নতুন কিনবো তখন এখানে আবার সাজিয়ে রাখবো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই। এখানে দেখো ঠাকুরের নিচে একটা লাল রঙের ওয়ার্ডরোব টাইপের করা হয়েছে, ঠাকুরের বাসন কোসন রাখবো তো, তো ওগুলো তো রাখতে হবে বলো, তার জন্য দেখো এখানে একটা লাল রঙের ওয়ার্ডরোব লাগানো হয়েছে। আর এই দেখো ঠাকুরের ছোট্ট যে সিংহাসনটা ছিল আমাদের বাড়িতে, ওটাই কিন্তু রেখেছি। আর এখানে যে মহাদেব ছিল তাকে এখানে বসিয়ে দিয়েছি। আর চারটে হচ্ছে চারপাশে ঠাকুরটা রেখে দিয়েছি, আর একটা ফুলদানি ছিল ওটাও রেখেছি, আর সাথে পুজোও দিয়ে নিয়েছি, কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। আর এই হচ্ছে ফাইনালি আমার এই সিংহাসনটা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে। তো তারপরে দেখো এটা হচ্ছে, তারপরে হচ্ছে ভাত নিয়ে চলে এসেছি। বড়মশাই আজকে বাড়িতে ছিল না, ও তো কাজে গেছিলো, ওর আজকে একটু আসতে লেট হবে বললো, তাই আমি খেয়ে নিচ্ছি দেখো। আর আজকে অনেক রান্না করেছি, ডাল, বড়া, বরবটি চচ্চড়ি, বাঁধাকপি ভাজা, লাল শাক, কী ওটা পটল, অনেক রেসিপি করেছি দেখতে পাচ্ছ। তাই তোমাদের সাথে আজকে রান্নাটা দেখানোই হয়নি, বললাম না কারেন্টটা ছিল না। তো চলো, তোমাদেরকে না দিয়েই কিন্তু আমি একা একাই খেয়ে নিচ্ছি। তোমরা তো ক্যামেরার ওই পারে আছো, তাই তোমরা খেতে পারবে না। তোমাদের যদি খেতে ইচ্ছে করে তা অবশ্যই এসো আমাদের বাড়ি, আমি তোমাদেরকে রান্না করে অবশ্যই খাওয়াবো। তো চলো আমি এখন খেয়ে নিই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর খাওয়া দাওয়া করার পর এটা কিন্তু বিকেলের ব্লগটা। তো বিকেলবেলা দেখো আবার দেখো খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখো এখন বিকেল হয়ে গেছে। তো এক দিদা এসেছিলো, তো দিদার জন্য চা করলাম, সবার জন্যই চা করেছি, সবাই এখন এখানে বসে বসে চা খাচ্ছিলাম। তবে আমি আজকে আর চা খেলাম না, ভাবলাম আর খেতে ইচ্ছে করলো না, চাটা খেলাম না। ওই যে সকালে বড়া করেছিলাম ওটা বেশ ভালো লাগছিল খেতে, ওটাই আর কি খাচ্ছিলাম গো বসে বসে, ভীষণ ভালো লাগছিলো। আর ওটা ছিল বাঁধাকপির পকোড়া, তো দারুণ লাগছিল খেতে। আর ওখানে দেখতে পাচ্ছ মেয়ে কিন্তু বসে বসে খাচ্ছে। আর এই দেখো আমাদের বাড়িতে না একটা মুরগি রয়েছে জানো, মানে মোরগ রয়েছে। তো ওই দেখো ওটাকে আমি হাতে করে একটু খাওয়াচ্ছি। আমি যেই ক্যামেরাটা অন করলাম তখন দেখো খাচ্ছেই না, আর যখন ক্যামেরাটা অফ করে দিয়েছি তখনই খাচ্ছে। আমার সাথে ঠিক এরকমই হয়, যখন কিছু দেখাবো ক্যামেরার সামনে কিছুতেই হবে না, যখন অফ করে দেবো ঠিক তখনই হয়। ওই যে তোমাদেরকে বললাম না মুরগিটা, এই দেখো আমার জায়ের মেয়েটা, ও হচ্ছে কোলে নিয়েছে। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও। আর বড়মশাই কিন্তু এখন আসলো ওর কাছ থেকে, তাই ওখানে বসে রয়েছে। আর এই দেখো আমার মেয়ে, আর আমার এটা হচ্ছে জায়ের মেয়ে। তো মুরগিটাকেও নিয়ে হচ্ছে ও খেলছে। আর মুরগিটা ভীষণ ভালো জানো তো, মানে ও সবসময় বাচ্চাদের সাথেই থাকে কিন্তু কিছু করে না। আর ওকে একটা খাবার দেওয়া হয়েছে, সেই খাবারটা কিন্তু ও নিজে না খেয়ে মুরগিটাকে খাওয়াচ্ছে। মুরগিটা তো খাবেই না, ওভাবে কি খাই বলো। তো যাই হোক মুরগিটা কিন্তু খায়নি জানো। আর মুরগিটা এখানেই থাকে, বাড়িতেই থাকে, ও একাই থাকে। আরও মুরগি রয়েছে, এগুলো হচ্ছে বাড়িতে রয়েছে। তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও গো। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো টাটা সবাইকে।